আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, সনাতন হিন্দু ধর্মে ভক্তি যোগ সাধনার ৯টি পদ্ধতির কথা বলা হয়েছে। এই ৯টি পদ্ধতি কি কি, এই ৯টি পদ্ধতিকে একত্রে কি বলা হচ্ছে এবং নিজের অজান্তেই নিজের অজ্ঞাতেই আসলে আপনি কোন পদ্ধতি অবলম্বন করে ধর্মচর্চা করছেন, ঈশ্বরের সেবা করছেন, আসুন আজকের আলোচনায় আমরা জেনে নেব সেই সকল কিছু। নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা প্রত্যেক দিন আমাদের কথা শুনছেন। আমরা প্রত্যেক দিন এই সান্ধ্যকালীন যে আলোচনায় আমরা সান্ধ্যকালীন যে আমাদের পর্ব, সেই পর্বে আমরা কথা বলি আমাদের এই মহান হিন্দু ধর্মের কোনো না কোনো সংস্কার, কোনো না কোনো মাহাত্ম্য নিয়ে। আমাদের ভালো লাগছে আপনারা প্রত্যেক দিন সেই সকল কথা শুনছেন, আমাদের সঙ্গে থাকছেন। আমরা অনুরোধ করব, আজকে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ কেবল যে তাতে আপনি নোটিফিকেশন পাবেন তা তো নয়, আমরাও ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহে নির্ভর করেই আমরা আজকে কথা বলছি আমাদের ভক্তি যোগ সাধনার ৯টি পদ্ধতি। এই ৯টি পদ্ধতি কি কি, এই ৯টি পদ্ধতি কেন, সেই সকল আমরা জেনে নেব এখন। আমাদের এই সনাতন হিন্দু ধর্মের ভক্তি যে যোগ সাধনা আছে, সেই ভক্তি যোগে সাধনা ৯টি পদ্ধতির কথা বলা হচ্ছে। একজন ভক্ত তার যে কোনো একটি পদ্ধতিকে অবলম্বন করে ঈশ্বরের সেবা করতে পারেন, ঈশ্বরকে সেবা দিতে পারেন। শ্রীমদ্ ভগবতে ভক্তির এই ৯টি রূপকে বলা হচ্ছে নবদা ভক্তি। এই নবদা ভক্তি কি কি? এই নবদা ভক্তি হচ্ছে শ্রাবণম, কীর্তনম, শরণম, পদসেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সক্ষম এবং আত্মনিবেদনম। শঙ্করাচার্য একটি শ্লোকে এই ৯টি যে ভক্তি আছে তার উল্লেখ করছেন। তিনি বলছেন বা তিনি লিখছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণং, শরণং পাদ সেবনম, অর্চনং বন্দনং দাস্যং, সক্ষমাত্ম নিবেদনম। অর্থাৎ শ্রবণ, এই শ্রবণ কি? ঈশ্বরের লীলা ও গল্প শ্রবণ করা। কীর্তন, কীর্তন হচ্ছে ঈশ্বরের মহিমা গাওয়া। স্মরণ, স্মরণ হচ্ছে ঈশ্বরকে স্মরণ করা। এই স্মরণটা হচ্ছে কোন স্মরণ? ঈশ্বরের নাম, ঈশ্বরের মাহাত্ম্য, ঈশ্বরের বিভিন্ন ক্রিয়াকলাপ তার স্মরণ করা। পদসেবন, আসলে এই পদসেবন করার সৌভাগ্য আমাদের হয় না। কেন হয় না আমরা যখন বিস্তারিত আলোচনা করব, এই নিয়ে যখন কথা বলবো তখন আমরা জেনে নেব। তাই পদসেবন হচ্ছে তার পায়ের সেবা করা। অর্চনা, ঈশ্বরের উপাসনা করা। বন্দনা, প্রভুর প্রতি প্রণাম। দাস্য, ঈশ্বরের সাথে একজন দাস হয়ে তার সেবা করা, ঈশ্বরের কাছে নিজেকে দাস প্রতিপন্ন করা। সাক্ষ্য বা সখ্য, সেটি কি? সেটি আপনারা সবাই জানেন যে বন্ধু ভাবে, নিজের বন্ধু ভাবকে বিকশিত করে ঈশ্বরকে সেবা করা, অর্থাৎ ঈশ্বরকে বন্ধু ভাবে গ্রহণ করা এবং আত্মনিবেদন। এই আত্মনিবেদন হচ্ছে অনেকের মতে শ্রেষ্ঠ। তার কারণ নিজের আত্মাকে, নিজের মন এবং আত্মাকে তার কাছে সমর্পণ করে দেওয়া, তাকে উৎসর্গ করে দেওয়া, সেটাই হচ্ছে আত্মনিবেদন। এবার এই যে ৯টি পদ্ধতি, এই ৯টি পদ্ধতি সম্পর্কে আমরা আরো একটু জেনে নিই। প্রথমে হচ্ছে শ্রবণ। এই শ্রবণ হলো ভগবানের লীলা শ্রবণ করা, ভগবানের মাহাত্ম্য শ্রবণ করা। এই শ্রবণের মধ্যে দিয়ে কি হয়? ভগবানের বিভিন্ন গুণাবলী, বিভিন্ন মহিমা, তার বিভিন্ন কর্ম, যে সকল কাজ করে যাচ্ছেন সেইগুলো স্মরণ করা এবং এমন ভাবে স্মরণ করা যে একটা সময় সেই শ্রবণে, তার মহিমা শ্রবণে এতটাই মগ্ন হয়ে যাওয়া যে মন যখন আর তার বাইরে আর কোনো কিছু শ্রবণ শুনতে চায় না।
যখন মন আর তার বাইরে আর কোনো তার কথার বাইরে আর অন্য কোনো কিছু চিনতে চায় না, তখনই কিন্তু সেটাই হচ্ছে তাকে ভক্তি করার, তাকে অর্চনা করার যে ৯টি পদ্ধতি, সেই শ্রবণ পদ্ধতিটি সঠিক হয়ে ওঠা। সেটি কিরকম হবে? শঙ্করাচার্য বলছেন, জ্ঞানীর সঙ্গ এমনকি এক মুহূর্তের জন্য সংসার সমুদ্র পার হওয়ার নৌকা হয়ে ওঠে। অর্থাৎ জ্ঞানী, যিনি সৎ সঙ্গ, যিনি জ্ঞানী, তার কাছে শরণ নেওয়া, তাকে তার মধ্যে দিয়ে ঈশ্বরকে স্মরণ করা, তার কাছে কথা শুনে ঈশ্বরের কথা শ্রবণ করা। আর এর একমাত্র উপায় কি? এর একমাত্র উপায় হচ্ছে সৎসঙ্গ করা। যিনি সৎসঙ্গ করেন, যিনি সাধু, তিনি যখন আমাকে ঈশ্বরের কথা শ্রবণ করান, তা হয়ে ওঠে যথার্থ। তিনিই একমাত্র পারেন। এই সৎসঙ্গ করলেই আমরা একমাত্র জগতের শ্রেষ্ঠ যে ধর্ম, সেই শ্রেষ্ঠ ধর্ম ভগবানের মহিমা শ্রবণ করা, সেই ধর্ম আমরা পালন করতে পারি। কারণ এই যে শ্রেষ্ঠ ধর্ম কেন বলা হচ্ছে, একে ভাগবত মাহাত্ম্যে বলা হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ ধর্ম হলো ভগবানের মহিমা শ্রবণ করা। কারণ এর মাধ্যমে মানুষ দিব্য ধ্যান লাভ করে, দিব্য ধামে তিনি যেতে পারেন। এরপর হচ্ছে কীর্তন। কীর্তন কি? আমরা সবাই জানি, কীর্তন হচ্ছে ভগবানের গান গাওয়া। অর্থাৎ সেই গান, যে গানের মধ্যে দিয়ে ভগবানের মহিমা প্রকাশিত হয়, ভগবানের বিভিন্ন ক্রিয়াকলাপ প্রকাশিত হয়, এবং সেই গানে এতটাই একাত্ম হয়ে যাওয়া যে আমাদের মধ্যে যারা যখন আমরা কীর্তন করব, তাদের মধ্যে যে এক দিব্য আবেগে রোমাঞ্চিত হব। ভগবানের প্রতি যদি আমাদের অত্যাধিক ভালোবাসা থাকে, নিষ্কাম প্রেম থাকে, কোনো কামনা নেই যে প্রেমে, সেই ভগবানের প্রতি অত্যাধিক নিষ্কাম প্রেমের কারণে আমরা তখন এই রোমাঞ্চিত হই, এবং যথার্থভাবে আমরা তার কীর্তন করতে পারি। এবং এই কীর্তনেও হচ্ছে আমরা তাকে স্মরণ করতে পারি। এবং এই যে কীর্তন সর্বত্রই করতে হবে, মানে আমি কেবল আমার ঘরের মধ্যে গেলাম তা করলাম তা না, আসলে কীর্তনের মধ্যে দিয়ে ভগবানের মহিমা প্রচার করা এবং সকলকে অনুরোধ করা যে যেন সবাই আমার সঙ্গে যোগ দেয়। এইটি শুনে যতটা মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। তার কারণ অনেকেই কিন্তু বাধা দেবে, অমনোযোগী হবে। কিন্তু যদি আমি প্রতিনিয়ত এই চর্চা করতে পারি, তাহলে একটা সময় দেখব আমার সঙ্গে বহু ভক্ত যোগ দিয়েছে। শুধু তাই নয়, তারা আনন্দিত হয়ে উঠছেন, তারাও রোমাঞ্চিত হয়ে উঠছেন। দেখবেন আমরা যখন হরিবাসরে যাই, যখন রাধা ভাবে কৃষ্ণের নাম গান করি, যখন কীর্তন করি, তখন কিন্তু আমরা এতটাই রোমাঞ্চিত হয়ে যাই যে আমাদের এই যে বাহ্য জ্ঞানটা তখন আর থাকে না। আমরা তখন কৃষ্ণ নাম করতে গিয়ে হাসি, আমরা তখন কৃষ্ণ নাম করতে গিয়ে কাঁদি। কিন্তু সে তো ক্ষণিকের জন্য। কিন্তু বলা হচ্ছে, ভাগবত বলছে, ক্ষণিকের জন্য নয়, সর্বদাই যদি এই পদ্ধতি থাকা যায়, তাহলেই কিন্তু আমরা তাকে লাভ করব। অর্থাৎ এই যে যোগ সাধনার যে কীর্তন পদ্ধতি, এই কীর্তন পদ্ধতিটি সার্থক হয়ে উঠবে, যথার্থ হয়ে উঠবে। এরপর হচ্ছে স্মরণ। স্মরণ কি? স্মরণ খুব সহজভাবে বললে সর্বদাই ভগবানের নাম স্মরণ করা। এটি ভগবানের বিভিন্ন নাম এবং বিভিন্ন রূপকে আমরা স্মরণ করতে পারি যখন, এবং সেই স্মরণটা এমনই হবে যখন কিন্তু পৃথিবীর এই কামিনী কাঞ্চনের যে মোহ, এই মোহকে আর স্মরণ না করে সর্বদা তার মহিমাকে আমরা স্মরণ করব। এই কামিনী কাঞ্চন যে আমাদেরকে বেঁধে রেখেছে, যখন এইখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো, তখনই কিন্তু আমরা আসলে যথার্থভাবে তার স্মরণ নিতে পারবো। স্মরণের মধ্যে সর্বদা ভগবানের গল্প শোনা, ভগবানের কথা বলা,
অন্যদের ভগবানের সাথে সম্পর্কিত শিক্ষা দেওয়া, ভগবানের বিভিন্ন গুণাবলীর উপর ধ্যান করা কিন্তু ইত্যাদিও এই স্মরণের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ স্মরণের কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নেই। এর আগে আমরা যখন যে দুটি পদ্ধতি শুনলাম, একটি হচ্ছে শ্রবণ আর একটি হচ্ছে কীর্তন, এই দুটিও কিন্তু এই স্মরণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। কেননা স্মরণ করা, আমরা কীর্তনের মধ্যে দিয়েও তাকে স্মরণ করতে পারি, আবার শ্রবণের মধ্যে দিয়েও কিন্তু তাকে স্মরণ করতে পারি। আবার পরবর্তীকালে আমরা যেগুলো আলোচনা করব সেটি হচ্ছে ধরুন অর্চনা, বন্দনা ইত্যাদি এবং আত্মনিবেদন, সবকিছুর মধ্যে দিয়েই কিন্তু আমরা ভগবানকে স্মরণ করতে পারি। কোনো ভগবানকে সর্বদা কোনো বিরতি ছাড়াই কিন্তু আমরা স্মরণ করতে পারি, যতক্ষণ না একজন ব্যক্তির চেতনা অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা তার স্মরণ করব। আসলে কি হচ্ছে, একটা কথা তো সত্য যে সর্বদা ঈশ্বরকে স্মরণ করা সম্ভব নয় যেভাবে বলছি। তাহলে কি হবে, তাহলে আমাদের মন ব্যক্তিকে, আমাদের যে মন, সে তো ব্যক্তিকে প্রতারণা করছে। সে ভাববে যে সে ঈশ্বরের ধ্যান করছে, কিন্তু আসলে কি হচ্ছে, সে পৃথিবীর কোনো বস্তু বা নাম ও খ্যাতির সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর স্বপ্ন দেখছে। আসল স্মরণ হচ্ছে একাগ্রতা আনে, স্মরণ হচ্ছে ধ্যানের সমান। একজন রাজযোগী ধ্যান অনুশীলনের জন্য যে সমস্ত গুণাবলী নির্ধারণ করে তা একজন ভক্তের দ্বারা অর্জন করা উচিত। এবং এই যে আমরা ঠাকুর রামকৃষ্ণ কথামৃতে পড়ছিলাম, সেখানেও বলছেন ঠাকুর যে সবকিছু ত্যাগ করতে হবে না, কেবল তার জন্য ব্যাকুল হও, ব্যাকুল হয়ে তাকে স্মরণ করো, সবকিছুর মধ্যেই তার কথা ভাবো, তাহলেই দেখবে তাকে স্মরণ করা হচ্ছে। সুতরাং যদি আমরা এই পদ্ধতিটি অবলম্বন করি, সবকিছু যদি আমরা খেতে গিয়ে আমরা তার স্মরণ নিতে পারি, স্মরণ নিয়েও আমরা একটু খাদ্য, দেখবেন খাবার খাওয়ার আগে একটু প্রণাম করে নিই অনেকে, তার মানে তাকেই স্মরণ করছি। আমরা কোনো কিছু একটা ঘটলো, কোনো কিছু করলাম, এসে তাকে বললাম যে আজকের দিনে আমি কি কি করলাম, তাকে আমি বললাম, সেই তো আমার মানে তাকে বলা গেল, তাকে কাছে নিবেদন করলাম, তাহলে তো তাকে স্মরণ করা হলো। এভাবেও কিন্তু আমরা স্মরণ করতে পারি। এরপর আসুন পদসেবন। এই পদসেবনটা হচ্ছে আসলে খুব সহজ নয় যতটা সহজ মনে হচ্ছে, কেননা পদসেবন একমাত্র কিন্তু দুজন করতে পেরেছেন ঈশ্বরের পদসেবন বা করতে পারে, একটি হচ্ছে লক্ষ্মী, আরেকজন হচ্ছে পার্বতী। আমরা জানি লক্ষ্মী সর্বদাই নারায়ণের পায়ের কাছে অবস্থান করছেন, এবং পার্বতীকেও আমরা দেখেছি তিনি ভগবানের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পদসেবন করার সুযোগ পাচ্ছেন। আমাদের কিন্তু এটি সম্ভব নয়, কেননা ভগবান তো সশরীরের কাছে আমাদের কাছে উপস্থিত হয় না। কিন্তু আমরা কি করতে পারি, আমরা সেই যে তার মূর্তি, ভগবানের প্রতিমূর্তিকে আমরা তার চরণ সেবা করতে পারি। আর সব থেকে ভালো হয় সেটি হচ্ছে দান করা। দানের মধ্যে দিয়ে যে পুণ্য অর্জন হয়, যে দিন দুঃখী দরিদ্রদের সেবা করলে যে পুণ্য অর্জন হয়, তা কিন্তু ভগবানের পদ সেবনের সমতুল, এ কথা বিভিন্ন শাস্ত্রজ্ঞরা বলছেন। তাই যদি আমরা সর্বদা পদসেবনের কথা বলি, ভাবি, তাহলে শ্রেষ্ঠ পদসেবন হবে সেই দিন দুঃখী মানুষদের সেবা করা। তাদের যদি আমরা সেবা করি এবং বিভিন্ন মন্দিরে মূর্তি বা ঈশ্বরের যে প্রতিমূর্তি রয়েছে তার মাধ্যমেও আমরা মানসিকভাবে তার সেবা করেও আমরা মানসিকভাবে একটা শান্তি পেতে পারি, এবং আমরা উপলব্ধি করতে পারবো যে আসলে আমি দেবতারই পদসেবন করছি। এরপরে হচ্ছে অর্চনা। অর্চনা হলো ভগবানের উপাসনা। ভগবানকে যখন আমরা উপাসনা করছি, তারা সেক্ষেত্রেই কিন্তু আমরা তার অর্চনা করছি। যারা এই জগতে বিষ্ণুর উপাসক, তারা মোক্ষের অমর ও আনন্দময় অবস্থা অর্জন করে, এ কথা শাস্ত্রে বলা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ অর্চনা, যারা এই জগতে বিষ্ণুর অর্চনা করছে,
তারা মোক্ষের অম ও আনন্দময় অবস্থা অর্জন করে। বিষ্ণু রহস্য এইভাবে বলে, বিষ্ণু রহস্য যে সেখানে এই কথাই বলা হচ্ছে, উপাসনা একটি আসলে কি, উপাসনা হচ্ছে একটি ধারণা, একটি প্রতিমা, চিত্র অথবা এমনকি একটি মানসিক রূপের মাধ্যমেও হতে পারে উপাসনা। তো উপাসনা বাহ্যিক উপকরণ দিয়ে অথবা কেবল অভ্যন্তরে বিভিন্ন ভাব দিয়ে, অনুভূতি দিয়ে করা যেতে পারে। এবং এই উপাসনা আমরা কিন্তু করে থাকি, ঈশ্বরের উপাসনা করে থাকি। আবারও বলি, এই উপাসনা দরিদ্র মানুষের সেবা করা ও সাধুদের পূজা করাও হচ্ছে ভগবানের বিরাট স্বরূপের উপাসনা করা। তার মানে সর্বদা যে ওই বাড়িতে বসে ধূপ ধুনো দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা যখন ঈশ্বরের স্মরণ করি, সেটা ঈশ্বরকে স্মরণ করি, সেটিও কিন্তু আসলে ঈশ্বরের উপাসনাই। শাস্ত্র বলছে যে ভগবান একাই সংবেদনশীল ও অচেতন প্রাণী হিসেবে আবির্ভূত হন। ভগবান একাই সংবেদনশীল এবং অচেতন প্রাণী হিসেবে আবির্ভূত হয়। ভক্তের সকল প্রাণীর মধ্যে নারায়ণ ভাব অথবা ঈশ্বর ভাব থাকা উচিত। আমরা যাকেই দেখব তাকে যদি আমরা নারায়ণ ভাবে দেখি, ঈশ্বর ভাবে দেখি, তখন কিন্তু আমরা আসলে ভক্ত ঈশ্বরকে উপাসনা করার সুযোগ পাবো। তার সকল প্রাণীকে, এমনকি কীট পর্যন্ত, কীটাদি কীট বলা হয় যে সকল প্রাণীকে, এমনকি কীট পর্যন্ত সবকেই যদি আমরা ঈশ্বর ভাবে বিবেচনা করি, তখন দেখবেন সেটি সর্বোচ্চ উপাসনার মধ্যে গিয়েই পৌঁছচ্ছে। এরপর হচ্ছে বন্দনা। বন্দনা হলো প্রার্থনা বা প্রার্থনা এবং প্রণাম। ঈশ্বরের এক রূপের সামনে বিশ্বাস ও শ্রদ্ধার সাথে পৃথিবীর প্রতি স্পর্শ করে দেহের 8টি অঙ্গ, ষষ্ঠাঙ্গ নমস্কার যেটাকে আমরা বলি, প্রতি স্পর্শ করে দেহে নম্র প্রণাম করা, অথবা সকল প্রাণীকে এক ঈশ্বরের রূপ বলে জেনে প্রণাম করা এবং প্রভুর ঐশ্বরিক প্রেমে মগ্ন হওয়াকে ঈশ্বরের প্রতি প্রণাম বলা হয়। ভাগবতে বলা হয়েছে, ভাগবত বলছে যে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, তারা, গ্রহ, মূলবিন্দু, গাছ, নদী, সমুদ্র এবং সমস্ত জীব শ্রীহরির দেহ গঠন করে। ভক্তের উচিত পরম ভক্তিতে সবকিছুর সামনে মাথা নত করা, এই ভেবে যে সে স্বয়ং ঈশ্বরের সামনে মাথা নত করছেন। তাহলে বুঝতে পারলেন, আসলে আমাদের এই যে প্রকৃতি, এই প্রকৃতিকে যদি আমরা প্রণাম করি, তাহলে কিন্তু আমরা আসলে ঈশ্বরকেই প্রণাম করছি। কেননা প্রকৃতির সবকিছুই বিষ্ণুর দেহ গঠন করেছে, শ্রীহরির দেহ গঠন করেছে। তাই ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলেন, যারা উপহাসে হাসে, দেহ ভুলে যায় এবং লজ্জার প্রতি অসংবেদনশীল, তাদের প্রতি মনোযোগ না দিয়ে সমস্ত প্রাণীর কাছে, এমনকি কুকুর, গাধা, চণ্ডাল এবং গরুকে প্রণাম করা উচিত। সবকিছুই আমি নিজেই এবং কিছুই আমি ছাড়া নই। ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ প্রার্থনা এবং প্রণামের মাধ্যমে আমাদের যে অহংবোধ, সেই অহংবোধ কিন্তু সম্পূর্ণরূপে মুছে যায়। তার কারণ একটু আগেই আমরা দেখলাম, উদ্ধবকে কৃষ্ণ বলছেন যে আমি সবেতেই আমি। তাহলে ভক্তের উপর ঐশ্বরিক কৃপা যখনই নেমে আসবে এবং মানুষ তখনই মহৎ হয়ে উঠবে, যখন নাকি এই কাজগুলি, অর্থাৎ প্রণাম, যখন আমরা প্রকৃতিকে প্রণাম করতে শিখবো, আসলে যা ঈশ্বরকে প্রণাম করা, আমাদের মধ্যে যখন অহম বোধ পূর্ণ লোপ পাবে, তখনই যথার্থ প্রণাম হয়ে উঠবে। এরপর আসুন, অর্থাৎ দাস্যভাব। দাস্যভাব হলো, এটা আমরা অনেকেই জানি যে দাস্যভাব ভক্তি হলো যে দাস ভাবনার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের সেবা করা এবং তার ইচ্ছা পূর্ণ করা, তার গুণাবলী, প্রকৃতি, রহস্য এবং মহিমা উপলব্ধি করা, নিজেকে
ঈশ্বরের দাস হিসেবে বিবেচনা করা, তাই হচ্ছে দাস্য ভক্তি, তাই হচ্ছে দাস্য ভাব। অর্থাৎ আমি কিছু না, আমি তোমার দাস, তুমি যা বলছো আমি তাই করছি। মন্দিরে মূর্তিদের সেবা ও পুজো করা, মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজের গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, দেবতা যেখানে থাকেন সেই জায়গাটি যথার্থভাবে নির্মাণ করা, প্রত্যেক দিন দেবতাকে ভোগ দেওয়া, প্রত্যেক দিন ভগবানের কে অর্চনা করা, এগুলো দাসের কাজ। যেগুলো সেই কাজগুলো যখন আমরা করব, তখনই হচ্ছে ঈশ্বরের জন্য করব, তখন সেটি আসলে হয়ে ওঠে কি, সেইটি হয়ে ওঠে দাস্য ভাব, যেটি সেই দাস্য ভক্তি। আর সর্বোপরি এইটি বলা হচ্ছে যে শাস্ত্রের বাক্য অনুসরণ করে, বেদের আদেশ অনুসরণ করে সেগুলিকে ঈশ্বরের সরাসরি বাণী মনে করা, এটাই হচ্ছে দাস্য ভক্তি। আর এর জন্য কি বলা হচ্ছে, এর জন্য সাধু ঋষিদের সেবা করা, দরিদ্রদের সেবা করা, ঈশ্বরের ভক্তদের সেবা করা, সেই সেবার মধ্যে দিয়েই কিন্তু আমরা যথার্থ দাস্য ভক্তি অর্জন করতে পারবো। এরপর হচ্ছে সখ্য ভাব। সখ্য ভাব হলো ঈশ্বরের সঙ্গে বন্ধুত্বের আচরণ করা, এই বন্ধুত্ব ভাবের চর্চা। নন্দগোপের পরিবারের বন্দীরা এই ভক্তি চর্চা করেছিলেন, অর্জুন এই ধরনের ভক্তি চর্চা করেছিলেন। ভাগবতে কি বলা হচ্ছে, ভাগবতে বলা হচ্ছে, ওহো ব্রজবাসীদের ভাগ্য কতই না চমৎকার, গোপাল নন্দের ভাগ্য, যার প্রিয় বন্ধু হলেন পরম আনন্দে নিখুঁত শাশ্বত ব্রহ্মা। সর্বদা ভগবানের সাথে থাকা, আমরা বন্ধুর সঙ্গে যেমন ভাবে আচরণ করি, বন্ধুর সঙ্গে সর্বদা যেমন ভাবে থাকি এবং প্রকৃত বন্ধুকে যেমন ভাবে মনের ভাব বিনিময় করি, যখন আমরা ভগবানের সঙ্গে এই কাজগুলি করতে পারবো, সর্বদা ভগবানের সঙ্গে থাকবো, তাকে নিজের আত্মীয় বা বন্ধু হিসেবে বিবেচনা করতে পারবো, নিজের বন্ধু, তখনই হচ্ছে আমাদের এই ভক্তি মার্গের সাক্ষ্য ভাবটি প্রকাশিত হবে। এরপরে হচ্ছে আত্মনিবেদন। এই আত্মনিবেদন হচ্ছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়া। বিষ্ণু সহস্র নামে বলা হচ্ছে, যে ব্যক্তি বাসুদেবের আশ্রয় নিচ্ছে, যিনি সম্পূর্ণরূপে বাসুদেবের প্রতি নিবেদিত, তার হৃদয় সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায় এবং সে চিরন্তন ব্রহ্মকে লাভ করে। ভক্ত যখন তার শরীর, মন এবং আত্মা সবকিছু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, নিজের জন্য কিছুই রাখে না, অর্থাৎ অহংবোধ সম্পূর্ণ লুপ্ত হয়, এমনকি সে তার যে নিজের আত্মা সেটিকেও সে আর উপলব্ধির জায়গায় রাখে না, তখন আসলে তা হয় আত্মনিবেদন। তা কোনো ব্যক্তিগত স্বাধীন অস্তিত্ব নেই, সে ঈশ্বরের জন্য নিজের আত্মাকে পর্যন্ত উৎসর্গ করেছে এবং তখন সে আসলে ঈশ্বরেরই একটি অংশ হয়ে উঠেছে। এইটি সম্ভব হয় যখন একজন কেউ প্রকৃত জ্ঞানী হয়ে ওঠে, অর্থাৎ তাকে যখন জানতে পারে। জ্ঞানী তো সেই যে যখন তাকে জানতে পারছে, সেই প্রকৃত জ্ঞানী হয়ে ওঠে, তখনই কিন্তু সে এই আত্মনিবেদনের সুযোগ পাচ্ছে। আর এই আত্মনিবেদনের সুযোগের জন্য কি করতে হয়, নিয়মিত চর্চা করতে হয়। নিয়মিত চর্চা না করলে কিন্তু আসলে তাকে লাভ করা যায় না। আমাদের প্রকৃত ব্রহ্মজ্ঞান কিন্তু হয়ে ওঠে না। তাহলে বুঝতেই পারছেন, আমরা আসলে কোনোটাই কি পরিপূর্ণভাবে এই যে যোগ সাধনার যে ৯টি পদ্ধতি, যাকে বলা হচ্ছে নবোধা, যাকে বলা হচ্ছে নবোধা ভক্তি, তা কি আসলে আমরা সেই পদ্ধতিকে অবলম্বন কোনোটা সম্পূর্ণরূপে করতে পারি? হয়তো পারি, কেউ হয়তো পারেন না, কেউ হয়তো পারেন। যদি না পেরে থাকেন তবে চর্চা করুন, নিশ্চয়ই পারবেন। তার কারণ এই চর্চার মধ্যে দিয়ে কি হয়, এই চর্চার মধ্যে দিয়ে আমাদের আত্মার উন্নতি হয়, আমাদের মনের উন্নতি হয়, আর সেই উন্নতিতে নিজেকে নিয়োজিত রাখলে সামগ্রিকভাবে এই জগতের উন্নতি হয়। আশা করি আজকে আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমাদেরকে
আগামী দিনে যে আমরা আলোচনা করব সেগুলো আপনারা শুনুন, প্রত্যেক দিন সঙ্গে থাকুন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।